পড়াশোনা তো দূরে থাক, এমনকি মানব সভ্যতার ধারের কাছেও নেই, তবুও সে সিভিল ইঞ্জিনিয়ার থেকে কয়েক ধাপ এগিয়ে। সাধারণ প্রকৌশলীর প্রতিভাকেও হার মানায় তার শিল্প। কি ভাবছেন কোনো মানুষের গুণের বর্ণনা দিচ্ছি? না, এমন এক চতুষ্পদ প্রাণীর বর্ণনা দিচ্ছি যে নাকি এক রাতের মধ্যে বিশাল বিশাল দেহি গাছ তার দাঁত দিয়ে কেটে কাঠ সংগ্রহ করে তৈরি করে নিজের ঘর। এর নাম বিভার। এটি কানাডার জাতীয় পশু। দেখতে অনেকটা ইঁদুরের মতো, পিছনের পাগুলো অনেকটা হাঁসের পায়ের মতো, লেজটা বৈঠার মতো চ্যাপ্টাকৃতির এবং আঁশযুক্ত। মজার বিষয় হচ্ছে প্রত্যেক প্রাণী একটা সময় পর্যন্ত দেহের বৃদ্ধি ঘটে, কিন্তু এই প্রাণীর দেহের বৃদ্ধি ঘটে পুরো জীবনকাল ধরেই। বিষয়টা অদ্ভুত না? বিভাররা নদী, স্রোত ও জলাভূমি এবং পুকুরে বাস করে এবং বড় হ্রদের তীরে পাথর এবং কাদা দিয়ে বাঁধ তৈরি করে, পুকুর তৈরি করে, যা প্রায়শই অনেক হেক্টর জুড়ে থাকে। তাই ইকোলজিস্টরা প্রায়শই বিভারকে ইকোসিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে উল্লেখ করেন, কারণ তারা যে ল্যান্ডস্কেপগুলিতে বাস করে সেগুলি পরিবর্তন করার ক্ষমতা রাখে। এরা খাল, পয়নালী ও ছোট কক্ষ বিশিষ্ট ঘর নির্মাণের জন্য বিখ্যাত। জলবন্ধন নির্মাণ করে পানি ধরে রাখে যাতে শত্রু আক্রমণ করতে না পারে, আর বাসস্থান তৈরির উপাদান ভাসিয়ে আনার জন্য খাল খনন করেন। একটি পূর্ণবয়স্ক বিভারের ওজন 25 কেজি পর্যন্ত হয়। স্ত্রী বিভার আকারে পুরুষটির চেয়ে সামান্য বড় হয়, যা স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে খুবই কম দেখা যায়। বিভার প্রজাতি গ্রীষ্মে অক্লান্ত পরিশ্রম করে, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত সারা রাত কাজ করে, দিনের বেলা বিশ্রাম করে। এরা এদের শক্তিশালী দাঁত ব্যবহার করে গাছ কাটে। একটি বিভার আধা ঘন্টায় একটি পাতলা গাছ কেটে ফেলতে পারে। একটি বড় আকারের গাছ এক রাতের মধ্যেই কেটে ফেলে। এই গাছ দিয়ে বসবাসের জন্য ঘর তৈরি করে। ঘর তৈরির ক্ষেত্রে এদেরকে দক্ষ নির্মাতাও বলা যায়। বিভাররা ভয় পেলে অথবা বিপদ টের পেলে পানিতে ডুব দেয় এবং লেজ দিয়ে পানিতে জোরে জোরে আঘাত করে। এই আঘাতের শব্দ অনেক দূর থেকে শোনা যায়, ফলে অন্য বিভাররা বিপদ সংকেত পেয়ে নিরাপদ আশ্রয়ে যেতে পারে। স্থলে এদের চলাফেরা খুব ধীর গতির, কিন্তু পানিতে এরা দক্ষ সাঁতারু। পানিতে ডুব দিয়ে এরা 15 মিনিট পর্যন্ত থাকতে পারে। বর্তমানে বিভারের দুটি প্রজাতি জীবিত রয়েছে, একটি উত্তর আমেরিকায় এবং অপরটি ইউরোপ ও এশিয়ায় পাওয়া যায়। বিভার প্রকৃতির জন্য এত উপকারী হওয়া সত্ত্বেও এদের শিকার করা হয়। এর কারণ টানা 80 বছর ধরে ভ্যানিলা সৌন্দর্যবর্ধক পণ্য ও হুইস্কি তৈরিতে ব্যাপকভাবে বিভারের কস্তুরী ব্যবহৃত হয়েছে। মূলত লোম ও ঘ্রাণ গ্রন্থির সংগ্রহের জন্য এদেরকে শিকার করা হয়। 1976 সালে মন্ট্রিলে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে বিভারকে মাস্কট হিসেবে গ্রহণ করা হয়েছিল। অর্পিতা জাহান, RTV।